এদিকে নেমে যা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিশেষ করে আজকের ক্লাসটা হচ্ছে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, মানে এই সামনের বছরে মাধ্যমিক দিতে যাবে বা 2025-এ যারা মাধ্যমিক দিবে তাদের জন্য আমি আজকে এই ক্লাসটা নিচ্ছি। এই ক্লাসটা হচ্ছে বিশেষত ত্রিকোণমিতির উপরে। ত্রিকোণমিতিতে তোমার অনেকগুলো মানে ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলোকে আমরা কিভাবে খুব সহজ নিয়মে একটা ছকের মাধ্যমে, এই যে ছকটা দেখতে পাচ্ছ ষড়ভুজ, এই ছকটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে খুব সহজ নিয়মে আমরা কিভাবে ত্রিকোণমিতিতে যত ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো কিভাবে আমরা মুখস্থ করতে পারি বা কিভাবে মনে রাখতে পারি তার সহজ পদ্ধতির জন্য আমি দেখো এখানে ষড়ভুজটাই গেছি। তো প্রথমেই তোমরা লক্ষ্য করো যে এই ষড়ভুজটার মধ্যে এখানে দিয়েছি আমি সাইন থিটা, তারপরে হচ্ছে কোস থিটা, তারপরে কট থিটা, তারপরে হচ্ছে কোসেক থিটা, আর এখানে সেক থিটা, আর এখানে হচ্ছে আচ্ছা ট্যান থিটা, আর মিডিলে লিখেছি হচ্ছে 1। এবার দেখো যে যে সমস্ত ফর্মুলাগুলো আছে ত্রিকোণমিতিতে, দেখো সাইন থিটা মানে সাইনের উল্টা হচ্ছে কি কোসেক, সাইনের ঠিক উল্টো দিকে দেখো এখানে কোসেক আছে, এবং কসের দেখো উল্টো দিকে কি আছে, সেক আছে, ট্যানের উল্টো দিকে কি আছে, কট আছে। এখন ধরো যে সাইনের মান যদি বা সাইন থিটার মান যদি 1/2 হয়, তাহলে সাইনের উল্টো দিকে কি আছে, কোসেক থিটা আছে, তাহলে কোসেক থিটার মানটাও কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, মানে 2-এর 1 হয়ে যাবে। কি হয়ে যাবে, 2-এর 1 হয়ে যাবে। আমি তোমাদের এটা বোঝানোর জন্য বললাম যে সাইনের মান যেটা হবে তার উল্টা মানটা হবে কোসেকের, কসের যেটা মান হবে তার উল্টো মান হবে সেকের, এবং ট্যানের যেটা মান হবে তার উল্টো মান হবে তোমার কটের। বুঝতে পেরেছো? এবার চলো এখান থেকে তোমার অনেকগুলো ফর্মুলা আছে। যেমন প্রথমে হচ্ছে সাইন থিটা, প্রথমে কি সাইন থিটা, তো সাইন থিটা সমান কত, তো এখানে মিডিলে দেখো 1 আছে, 1/কোসেক থিটা, সাইন থিটা সমান কত, 1/কোসেক থিটা। আচ্ছা তাহলে কস থিটা সমান কত হবে, কস থিটা সমান কত হবে, কসের উল্টো দিকে কি আছে, 1/সাইন থিটা, কস থিটা সমান 1/সেক থিটা, 1/সেক থিটা, সেক থিটা। এবার দেখো ট্যানের উল্টো কি আছে, ট্যান থিটা, তাহলে ট্যানের মান কত হবে, ট্যান থিটার মান কত হবে, উল্টো দিকে সোজাসুজি 1/কট থিটা, 1/কট থিটা। আচ্ছা এটা দেখালো হচ্ছে তোমার ফর্মুলা। আচ্ছা তাহলে আমি এখানে সাইন লিখলাম, কস লিখলাম, আর ট্যান লিখলাম, তিনটা লিখলাম। এবার তাহলে কট থিটা সমান 1/ট্যান থিটা, তাহলে সেক থিটা সমান 1/কোসেক থিটা, ইত্যাদি এভাবে আর কি হবে। আচ্ছা এবার চলো তোমাদের মেন পয়েন্টে, যে এবার মেন গুরুত্বপূর্ণ তিনটা ফর্মুলা আছে, যে এই ফর্মুলাগুলো ত্রিকোণমিতিতে বিশেষ কাজে লাগে। সেটা হচ্ছে দেখো এখানে সাইন থিটা আছে আর এখানে কস থিটা আছে। তো ফর্মুলাটা হচ্ছে কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে মনে মনে ধরে নাও প্লাস আছে, প্লাস কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কত, 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কি, এই যে মিডিল আছে এদিক থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, মানে এদিক থেকে এদিকে গেলাম আর সমান সমান কত হলো, 1 হলো। 2 নম্বর যেটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হচ্ছে কি, যে সেক স্কোয়ার থিটা, কি হচ্ছে সেক স্কোয়ার থিটা। আচ্ছা এখানে দেখো সেক আছে আর এখানে ট্যান আছে, এই যে ঘরগুলোর মধ্যে দাগ দাগ টেনেছি এটা কারণ আছে, কারণ এগুলো হচ্ছে ফর্মুলা। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে এই ঘরের মধ্যেই তোমার ফর্মুলা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়ে গেল, 1 হয়ে গেল। সেরকম এই ঘরের মধ্যে তোমার ফর্মুলাটা আছে, ফর্মুলাটা হচ্ছে কি সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত, তো 1, সমান সমান হচ্ছে 1। আচ্ছা 3 নম্বর ফর্মুলাটা কি, 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে যে দেখো এটা এটা ঘর হয়ে গেল, এটা ঘর হয়ে গেল, এটা ঘর, মানে এটা ঘরের মধ্যে তোমার ফর্মুলাগুলো আছে। আচ্ছা দেখো কি ফর্মুলাটা হয়, যে এখানে কি আছে, কোসেক আছে, কট আছে, 1 আছে, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। তো বুঝতে পারলা যে এখানে ফর্মুলাগুলো কি করে আমরা এই ছকটার মধ্যে, মানে এই ষড়ভুজটার মধ্যে থেকে আমরা কি করে ফর্মুলাটা বের করে নিতে পারলাম। এই ষড়ভুজটা মানে এই ছবিটা যদি মনের মধ্যে গেঁথে নিতে পারো তাহলে ত্রিকোণমিতির অঙ্ক জল হয়ে যাবে। খালি ছবিটা মনে রাখতে হবে যে এখানে সাইন আছে, এখানে কস আছে, এখানে কট আছে, এখানে কোসেক আছে, এখানে সেক আছে, এখানে ট্যান আছে, ট্যানের উল্টাকে উল্টো দিকে সব বসে আছে, এগুলো বুঝতে পারলে। আচ্ছা এবার চলো যে এই যে ধরে নাও সাইন থিটা আছে, তো এবার
আমাদের অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে 1 নম্বর ফর্মুলাটা কি, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এর ফর্মুলাটা কি হবে বলো, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এদিক থেকে এদিকে যাবে সাইন, এখানে 90 ডিগ্রি যদি লিখে দিই 90 ডিগ্রি মাইনাস থিটা, তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়ে গেল, কস থিটা। আচ্ছা, তাহলে যদি আমি উল্টো যাই, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হবে, তাহলে sin থিটা হবে। তাহলে কত হবে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয়ে যাবে তোমার কত, sin থিটা। উল্টো উল্টো। এবার যদি আমি বলি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হবে, cot থিটা। cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা, মানে এটা এদিকে যাবে আর এদিক থেকে যখন বলবা তখন এটা এদিকে আসবে। সেম sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা। এই তো হচ্ছে তোমাদের মূল। আচ্ছা, এখানে আমি sin লিখেছি, cos লিখেছি আর tan লিখেছি, এই তিনটা লিখেছি, sin cos আর tan। এবার বাকি যেগুলো থাকলো, যে cot থিটা সমান 1/tan থিটা, sec থিটা সমান 1/cosec থিটা, cos থিটা সমান 1/sec থিটা, এখানে এসে ফর্মুলাগুলো কি হয়ে যাবে, বাই হয়ে যাবে। আচ্ছা, এটা দেখো তোমার ত্রিকোণমিতির ফর্মুলা কিছু, এই ছকটার মাধ্যমে আমরা মনে রাখতে পারছি। এবার চলো যে উচ্চতা দূরত্বের অঙ্কগুলো, যে করব, তার এখানে কয়েকটা ফর্মুলা আছে, 6-7টা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা কিভাবে। এবার আমরা চলো উচ্চতা দূরত্বে যে সমস্ত অঙ্কগুলো আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটাকে বলি, সেখানে প্রায় আমাদের 5 মার্কের আছে, সেইখানেও প্রায় 6টা ফর্মুলা আছে, আমাদের মুখস্থ রাখতে হবে। বিশেষ করে সেই ফর্মুলাগুলোকে আমরা কি করে খুব সহজ নিয়মে আমরা করতে পারবো। চলো, অনেকেই সব ফর্মুলাগুলো মুখস্থ করে তারপরে ভুলে যায়, মনে থাকে না। তার জন্য দেখো, প্রথমেই আমি একটা খুব ত্রিভুজ এঁকে নিয়েছি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা কোন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি হবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের 3টা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে সমকোণী ত্রিভুজে এই যে দেখতে পাচ্ছ লম্বা দাগটা এবি, এটাকে বলা হয় লম্ব। আর বিসি এটা হচ্ছে তোমার ভূমি। আর এ আর সি যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অতিভুজ। আমি শুধু অতি লিখে রেখেছি। এবার ফর্মুলা আছে কি, যে বিশেষ করে মনে রাখবে তোমরা এখানে ফর্মুলাটা মনে রাখার জন্য, যে এটা হচ্ছে লম্বর সাথে অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ সমান হবে তোমার সাইন থিটা। ফর্মুলাটা মনে রাখো ভালো করে। আর ছবিটা বিশেষ করে মনে রাখো আমি কিভাবে ঘুরিয়েছি, মানে লম্ব বাই অতিভুজ সমান হয়ে যাবে তোমার সাইন থিটা। আচ্ছা, এবার হবে কি, যে লম্ব বাই ভূমি সমান সমান হয়ে যাবে তোমার ট্যান থিটা। আচ্ছা, এবার দেখো ভূমি বাই অতিভুজ এটা হয়ে যাবে তোমার cos থিটা। আচ্ছা, এই 3টা খালি আমি তোমাদের মনে রাখতে বললাম, বাদ বাকি মানগুলো হচ্ছে উল্টো। আচ্ছা, তাহলে sin থিটা সমান কি পেলাম, sin থিটা সমান পেলাম আমরা কি, এই যে দেখো লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে tan থিটা সমান কি পেলাম, যে লম্ব বাই ভূমি, tan থিটা সমান কি পেলাম, tan থিটা সমান আমরা পেলাম লম্ব বাই ভূমি। আচ্ছা, তারপরে আরেকটা আছে যে cos থিটা। তাহলে cos থিটা সমান আমরা কত পেলাম, যে এই দেখো ছবিটা, মানে তীর চিহ্নগুলো এই দিক থেকে এদিকে এসে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এটা এত গেল কি, সাইন গেল, ট্যান গেল, কস গেল, মানে সাইন কস আর ট্যান। তাহলে বাকি যে থাকলো কট, কোসেক, সেক, তাহলে এদের মানগুলো কি হবে, এদের মানগুলো উল্টো হয়ে যাবে। দেখো, যেমন হচ্ছে সাইনের উল্টো কি, সাইনের উল্টো কোসেক। দেখো সাইনের উল্টো দিয়ে কি আছে, কোসেক আছে। তাহলে কোসেক থিটার মান কত হবে, এখান থেকে তোমরা বের করতে পারবা, কোসেক থিটা এর মান কত হবে। তো সাইন থিটার মান কত আছে, লম্ব বাই অতিভুজ আছে, তো লম্ব বাই অতিভুজ আছে, তো সাইনের উল্টো হচ্ছে কোসেক, মানে কোসেকের মানটাও কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, মানে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। আচ্ছা, এবার গেল এটা কোসেক গেল। আচ্ছা, তাহলে ট্যান আছে, তো ট্যানের উল্টো দিকে কি আছে, কট আছে, তো ট্যান থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা সমান কি হয়ে যাবে, ভূমি বাই লম্ব। কট থিটা সমান কি হয়ে যাবে, ভূমি বাই লম্ব। আচ্ছা, এবার দেখো cos থিটা আছে, তো cos থিটার উল্টো দিকে কি আছে, sec থিটা।
কস থিটার উল্টো দিকে কাছে কে সেক থিটা। তো কস থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা সমান কি হবে, উল্টে যাবে মানটা, মানে নিচেটা উপরে চলে যাবে আর উপরেটা নিচে চলে আসবে। তো দেখো কসেকের উল্টা হচ্ছে সেক থিটা, সেক থিটা। তাহলে সেক থিটার মান কি হবে, সেক থিটার মান অতিভুজ বাই ভূমি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। এই ফর্মুলাটি তোমার লাগবে কোথায়, হাইট অ্যান্ড ডিস্টেন্স, মানে হচ্ছে তোমার যে সমস্ত অঙ্কগুলো উচ্চতা দূরত্বের আমরা অঙ্ক বলি সেই অঙ্কগুলোতে এই ফর্মুলাটি তোমার বিশেষ করে লাগবে, বুঝতে পেরেছো? তো চলো আমরা খুব সহজ পদ্ধতিতে এটা বুঝে নিলাম যে কি করে আমরা উচ্চতা দূরত্বের অঙ্কগুলো, এই যে 6টা ফর্মুলা আছে, 6টা ফর্মুলা আছে তার মধ্যে কি সহজ নিয়মে আমরা কিভাবে মুখস্থ করবো। আমাদের কি 6টা মুখস্থ করতে হবে না, 6টা করতে হবে না, শুধু 3টা, এই 3টা করব। আর এদের বাকিগুলো হচ্ছে উল্টো। আর সব থেকে বিশেষ কথা হচ্ছে যে তোমরা এই যে অতিভুজটা এঁকেছি আর কোন দিক দিয়ে আমি নিয়ে গেছি এটা তোমরা ভালো করে খাতায় এঁকে নেবে, তাহলে খুব সহজে তোমরা এই ফর্মুলাটি তোমরা মনে রাখতে পারবে। এবার চলো আমরা যে মানগুলো আছে সাইন 30 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, এই মানগুলো কিভাবে আমরা খুব সহজ নিয়মে আমরা মুখস্থ করতে পারবো। তো চলো আমরা এর পরবর্তীতে ভিডিওতে দেখি। তো চলো আমরা আজকে এই ছকটা নিয়ে চলে আসলাম। তোমাদের এই ছকটা তোমাদের মনে রাখতে অনেক স্টুডেন্টদের খুব কঠিন হয়। তো কি করে আমরা কোন নিয়মে আমরা খুব সহজ পদ্ধতিতে এই ছকটা আমরা মনে রাখতে পারবো। এখান থেকে তোমাদের প্রায় একটা 3 মার্কের অথবা 4 মার্কের একটা অঙ্ক থাকবে যদি তুমি এর মানটি সবটির মান মনে রাখতে পারো। স্টুডেন্টদের খুব অসুবিধা হয় এই মানগুলো মুখস্থ করে ভুলে। আজ আমি এমন তোমাদের ট্রিক্স দেখিয়ে দেবো যে শুধু সাইনের মানটি তোমাদের মনে রাখতে হবে, আর বাদ বাকিগুলো কি করে এই সাইন থেকে কি করে আনা যায় সেই পদ্ধতিতে তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো। তো চলো দেরি না করে আমরা মানগুলো দেখি। এখানে দেখো কোণানুপাত মানে হচ্ছে সাইন, এটা 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রির মানগুলো এখানে সব জায়গায় বসবে। এবার হচ্ছে সাইন ধরে নাও 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রির মানগুলো এখানে সবটি বসবে। এবার দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রির মানগুলো এখানে বসবে, 60 ডিগ্রি এখানে বসবে, 90 ডিগ্রি এখানে বসবে। আচ্ছা, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 0, সাইন 0 ডিগ্রির মান কত, 0। আচ্ছা, তারপরে দেখো সাইন 30 ডিগ্রি, যেটাকে π/6 লেখা হয়েছে, যেটা 30 ডিগ্রির মান কত হবে তোমার, হাফ, 1/2। আচ্ছা, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত হবে, 1/√2। আচ্ছা, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত হবে, √3/2। আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 1। এই যে বললাম 0, হাফ, 1/√2, √3/2, 1, এই সাইনের মানটি তোমাকে খালি মনে রাখতে হবে। বাদ বাকি এই যে ছকটা কি করে আমি পূরণ করি, এটা দিয়েই কি করে ছকটা পূরণ করি চলো দেখে নাও। খুবই আশা করি তোমরা সবাই এনজয় করবে। দেখো কস, এবার আছে কস গুলো, হ্যাঁ। তো কস 0 ডিগ্রির মান কোনটা হবে, তো সাইনের যে মানগুলো আছে না ক্রস হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রির মানটা এখানে চলে আসবে, এই মানটা চলে আসবে তোমার এখানে, 1 হয়ে যাবে। আচ্ছা, এবার 1 হবে। আচ্ছা, তারপরে দেখো এই মানটা যে আছে, তারপরে দেখো এখানে আছে, এই মানটা চলে আসবে তোমার কোনটা, এটা মান চলে আসবে এখানে, অর্থাৎ √3/2, √3/2টা চলে আসবে কোথায়, এখানে, √3/2 হলো। আচ্ছা, আর মিডিলে যেটা আছে 45 ডিগ্রি, এটা সেমই থেকে যাবে, 1/√2। আচ্ছা, এবার দেখো 60 ডিগ্রি মানটা কি হবে, এটা এখানে চলে যাবে, 1/2 হলো। আচ্ছা, আর 0 ডিগ্রিটা কি হয়ে যাবে, এখানে 90 ডিগ্রি, মানে এটা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারলে কি করলাম। তো আমি দাগ টানছি না, দাগ টানলে দেখতে খারাপ লাগবে, তার জন্য আমার হাতটা দেখাবে কোন দিকে নিয়ে যাচ্ছি। 90 ডিগ্রির মান যেটা ছিল সাইন, সেটা হয়ে যাচ্ছে cos 0 ডিগ্রির মান। আবার চলে আসো, সাইন 60 ডিগ্রির মান যেটা ছিল √3/2, সেই মানটা হয়ে গেল 30 ডিগ্রি, মানে এটা চলে আসলো এখানে, আর মিডিলে থেকে গেল, আর এটা চলে গেল এখানে, মানটা হয়ে গেল। এবার আসো ট্যান এর ক্ষেত্রে, যে ট্যান 0 ডিগ্রির মান আমরা কত পাবো, ঠিক আছে। তো ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে কি করে আমরা ট্যানের মানগুলো আমরা কি করে বের করবো। আচ্ছা চলো দেখি, যে ধরে নাও যে সাইন থিটাকে যদি কস থিটার মান দিয়ে ভাগ করো, সাইন থিটার মানকে যদি কস থিটা দিয়ে ভাগ করো, তাহলে আমরা পাবো ট্যান থিটা। আচ্ছা দেখো, তাহলে 0 কি যদি 1 দিয়ে ভাগ করি তো কত উত্তর হবে, 0 হবে। আচ্ছা, এবার দেখো তাহলে ট্যান 30 ডিগ্রি মান কি হবে, তো নিচে মনে তুমি কেটে দাও, মানে সাইনের মানকে আর কসের মানকে যদি ভাগ করি, আমি তোমাকে একটা বোঝানোর জন্য বলছি, সাইনের মান 60 ডিগ্রি মান কত দেওয়া আছে, হাফ দেওয়া আছে, ঠিক আছে।
এটা বড় ভাগ, ভাগ করছি কত, √3/2, √3/2 ভাগ করলে কি হবে 1/2, আর এই ভাগটা গুণ হয়ে গিয়ে উল্টে হয়ে যাবে মানে 2/√3, মানে এখানে 2 কেটে গেল, মানটা হয়ে যাচ্ছে কত 1/√3। তো বলবা যে এত বড় কি আমরা করতে পারবো বা করবো, বা এত বড় করার কি আমাদের সময় আছে, চলো দরকার নেই। দেখো নিচ নিচ কেটে দাও, মনে মনে নিচ নিচ কেটে দাও, 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, উপরে 1 পড়ে থাকলো আর নিচে পড়ে থাকলো কত √3। আচ্ছা নিচ নিচ কেটে দাও, এর নিচে কেটে দাও, √2 কেটে গেল, মানে 1/1 মানে 1 পড়ে থাকলো। আচ্ছা এখানেও নিচে নিচে কেটে দাও, √2 কেটে দাও, তাহলে কত পড়ে থাকলো 3/√3 কত পড়ে থাকলো 1। তো নিচে আমরা 1 লিখে না, নিচের 1 এর কোনো দাম নাই, তার জন্য এর মানটা হয়ে যাবে শুধু √3। আচ্ছা এবার আমি অসাঙ্গত লিখতে সময় লাগবে, তার জন্য আমি আগে থেকেই অসাঙ্গতটা লিখে রেখেছি। আচ্ছা অসাঙ্গতের জিনিসটা কি, মানে 1 কে ভাগ করছো 0 দিয়ে, এটা ভাগ করলে তো 0 অনেক হয়ে যাবে, তার জন্য এটাকে ইনফিনিটি অর্থাৎ অসাঙ্গত বলা হয়েছে, মানে এর মানটা হচ্ছে অসাঙ্গত। আচ্ছা চলো কোসেকের মানটা কি করব, এই যে তিনটা মান আমরা পেয়ে গেলাম, এবার কোথা থেকে বের করলাম তিনটা মানটা, এই একটা থেকে 0, 1/2, 1/√2, √3/2, 1, খালি এটা মনে রাখলাম, বাদ বাকি আমরা কিন্তু এখনো লিখছি। চলো কোসেক, এখানে দেখো তো কোসেক কার উল্টা, কোসেকের উল্টা কি সাইন থিটা, মানে সাইনের যেটা মান হবে কোসেকের কি হবে সে মানটা উল্টো হয়ে যাবে। আচ্ছা দেখো সাইনের মান, সাইন 0 ডিগ্রির মান কত আছে 0 আছে। আবার বলছি যে সাইনের যেটা মান হবে, সাইনের উল্টো দিকে আছে কোসেক, মানে সাইনের মান যদি 5 হয় তো কোসেকের মান হবে 1/5। আচ্ছা দেখো তাহলে কোসেক হচ্ছে সাইনের উল্টা। আচ্ছা সাইনের মানগুলো দেখো যে 0, তো 0 কে যদি 0 দিয়ে ভাগ করো তাহলে কি হবে ইনফিনিটি হবে, মানে অসাঙ্গত হবে, তার জন্য আমি আগে থেকে অসাঙ্গতটা লিখে রেখেছি। ওকে আচ্ছা তো সাইনের উল্টা এখানে দেখো যে সাইনের উল্টা কি কোসেক। আচ্ছা তাহলে সাইনের মান কত, সাইন 30 ডিগ্রি মান 1/2, তাহলে এটা কি হয়ে যাবে উল্টে যাবে মানটা, মানে 2/1 হবে। তো নিচে আমরা 1 লিখি না, কারণ নিচের 1 এর কোনো দাম নাই, তার জন্য আমি তোমাদের বোঝানোর জন্য একবার লিখলাম। এবার চলো যে সাইন 30 ডিগ্রি হলো সাইন 45 ডিগ্রি, দেখো সাইন 45 মান কত 1/√2, মানে কোসেক সাইনের উল্টা তো কোসেক, তাহলে কোসেকের মানটা কি হয়ে যাবে উল্টে যাবে, মানে √2 কি হবে 1 হবে। তো নিচে আমরা 1 লিখি না, কারণ নিচের 1 এর কোনো দাম নাই। ঠিক আছে বুঝতে পেরেছো। এবার দেখো যে কোসেক তাহলে 60 ডিগ্রির মান কত হবে, না তো সাইন 60 ডিগ্রির মান যেটা তার উল্টো হবে, মানে √3/2 ছিল, এখানে 2/√3 হয়ে যাবে, 2/√3 হয়ে যাবে। আচ্ছা এবার দেখো যে কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রির মান কত 1, তো 1/1 এর 1/1 মানে কি 1ই হবে। আচ্ছা এটা গেল তোমার কোসেক। এবার হচ্ছে সেক। আচ্ছা এখানে দেখো সেক কার উল্টা আছে, কসের উল্টা আছে সেক, মানে কসের যেটা মান হবে সেকের মানটা হবে ঠিক তার উল্টো। তো সেক আর কস এখানে মিলাও, দেখো এখানে cos 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 1, তাহলে 1/1 করলে কি হবে উল্টে দিলে 1ই হবে। আচ্ছা তাহলে এবার দেখো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত আছে √3/2, তাহলে এটা এখানে উল্টে যাবে, মানে 2/√3 হয়ে যাবে, কারণ sec হচ্ছে কার উল্টা cos এর উল্টা, তার জন্য মানগুলো উল্টো হয়ে যাবে। এটা কার ঘর, এটা হচ্ছে 45 ডিগ্রির ঘর, তো sec 45 ডিগ্রি সমান কি হবে, তার জন্য তোমাকে দেখতে হবে cos 45 ডিগ্রি সমান কত 1/√2 আছে, মানে এখানে কি হয়ে যাবে √2/1 হয়ে যাবে, কিন্তু নিচে একের দাম নাই, তার জন্য আমরা একটাকে লিখছি না। আচ্ছা তারপরে দেখো 60 ডিগ্রি আছে, তো sec 60 ডিগ্রির মান কত হবে, তো sec 60 ডিগ্রির মান বের করার জন্য তোমাকে দেখতে হবে যে cos 60 ডিগ্রির মান কত আছে 1/2 আছে, মানে মানটা উল্টো হয়ে যাবে 2/1 হয়ে যাবে, নিচের 1 এর কোনো দাম নেই, তার জন্য আমরা 1টা লিখছি না, তোমাদের বোঝানোর জন্য আমি এটা বলছি। আচ্ছা এবার দেখো যে sec 90 ডিগ্রির মান কত, sec 90 ডিগ্রির মান হচ্ছে তোমার অসাঙ্গত, 0 দিয়ে ভাগ করলে অনেক অনেক 0 পাওয়া যায়, তার জন্য সেটা অসাঙ্গত। আচ্ছা এবার দেখো কট, তো কট কার উল্টা, এখানে দেখো কট হচ্ছে কার উল্টা tan এর উল্টা, তো কট মানে tan এর যেগুলো মান হবে কটের মানগুলো ঠিক তার উল্টো হবে। তো দেখো tan 0, তো 0কে যদি 0 দিয়ে ভাগ করো তাহলে কি হবে ইনফিনিটি পাবো, মানে অনেক অনেক অসাঙ্গত, তার জন্য আমি আগে থেকে অসাঙ্গত কথাটা লিখে রেখেছি। ঠিক আছে এবার দেখো cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি দেখার জন্য দেখতে হবে tan 30 ডিগ্রির মান কত 1/√3, তাহলে মানটাও কি হয়ে যাবে উল্টো হয়ে যাবে, মানে √3/1, নিচের 1 এর কি আছে কোনো দাম নেই, তার জন্য আমরা নিচের 1টা লিখবো না। ঠিক আছে এবার দেখো যে cot এটা 30 ডিগ্রি গেল, এবার cot 45 ডিগ্রি, তো cot 45 ডিগ্রি দেখার আগে tan 45 ডিগ্রি থেকে 1 হবে, তো 1/1 মানে 1 হবে মানটা। ঠিক আছে এবার দেখো cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান কত, তার আগে দেখবা যে tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান কত ছিল √3 ছিল, এবার √3 এর নিচে কিছু নাই, মানে কি আছে 1 আছে, এবার মানটা যদি উল্টো হয়ে যায় তাহলে হয়ে যাবে
1/√3। আচ্ছা তোমরা হয়তো বুঝতে পারলে না ব্যাপারটা। দেখো যতগুলোই আমি সংখ্যা লিখে কেন 2 3 4 5 যতই সংখ্যা লিখি না কেন, এদের নিচে কিছু নেই মানে 1 আছে, এদের নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। তার জন্য এখানে দেখো tan 60 ডিগ্রি মান হয়েছিল √3 আর cot 60 ডিগ্রি মান 1/√3 কেন হলো, কারণ এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। তো এটা উল্টে গেল, ধার ধরে উল্টে দিলাম, তার জন্য মানটা হয়ে গেল কি 1/√3। আচ্ছা এবার দেখো cot 90 ডিগ্রির মান কত হবে, cot 90 ডিগ্রি, এখানে এবার দেখো tan 90 ডিগ্রি মান অসংগত আছে, মানে এখানে মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারলা। এবার ভিডিওটাকে তোমরা বারে বারে দেখো, ইনশাআল্লাহ খালি তোমাদের কিছু মনে রাখতে হবে না, খালি সাইনের মানটি মনে রাখতে হবে যে sin 0 ডিগ্রি সমান 0, 0 হাফ 1/√2, √3/2 1। এবার বাদ বাকি এটা এদিক, এটা এদিক, এটা এদিক আর মিডিল, এটা মিডিল থেকে গেল, কি হলো দেখো তো, এটা চলে আসলো এখানে, এটা চলে গেল এখানে, আর মিডিল এটা থেকে গেল মিডিলে, বুঝতে পারলা। আর সেম ভাবে এটা এখানে আর এটা এখানে, মিডিল এটা মিডিলে থেকে গেল। এইভাবে কি খুব সহজ পদ্ধতিতে আমরা করলাম। তোমরা পরীক্ষাতে যদি হয়তো ভুলে যাও তাহলে কি করবা, এই 3টা ঘর লিখে নেবা, এই 3টা ঘর, এই 3টা ঘর তাড়াতাড়ি করে পরীক্ষা হলে লিখে নিবা। আর বাকিগুলো কি করবা, বাকিগুলো তো তার উল্টো, সাইন কস ট্যান এটির মান জানি তো, বাকিগুলোর মানগুলো হচ্ছে উল্টো, ঠিক আছে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে তোমাদের পরীক্ষাতে সব থেকে যেটা বেশি আছে সেটা হচ্ছে হয় 30 ডিগ্রি দিবে, না তো 45 ডিগ্রি দিবে, না তো 60 ডিগ্রি। এই 90 ডিগ্রি আর 0 ডিগ্রি এটা খুবই কম, বলা যায় না, থাকেই না। বেশিরভাগ 99% অঙ্কতে আমি মাধ্যমিকের কোশ্চেনগুলো দেখেছি সবটিতে হয় 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই 3টার মধ্যেই আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ।